রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। দেখুন বন্ধুরা, আজকে আমি এখানে স্যান্ডউইচ বানিয়ে দেখাবো অতি সহজে কিভাবে একটা অন্য রকম স্যান্ডউইচ বানাবো। তার জন্য আমি 5 পিস রুটি নিয়েছি, আর এখানে ক্যাপসিকাম কুচি নিয়েছি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, আর আলু সিদ্ধ করা, কারি পাতা আর কাঁচা লঙ্কা। এদিকে আমি কর্নফ্লাওয়ার নিয়েছি, একটু হলুদ গুঁড়ো আর একটু গোলমরিচ গুঁড়ো, দুটো কালো জিরে আর চিলি ফ্লেক্স। দেখুন বন্ধুরা, এখানে আমি একটু খাস সোঁটা দিয়ে দিলাম, তারপরে পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, দিয়ে আমি একটা ব্যাটার বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, একদম সহজ উপায়ে আমি একটা দুর্দান্ত বিকালের টিফিন বানিয়ে নেব। দেখুন এখানে অল্প অল্প করে দিয়ে আমি একটা পাতলা ব্যাটার বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, এইভাবে আমি হলুদটা দিয়েছি একটু রং হওয়ার জন্য। তোমরা চাইলে বিকালবেলা এইভাবে বানিয়ে খেতে পারো। দেখুন আমি ব্যাটারটাকে খুব পাতলাও করব না, খুব মোটাও করব না, আমি মাঝারি রেখে দেব। দেখুন ব্যাটারটাকে আমি ভালোভাবে 5 মিনিট ফাটিয়ে নেব। দেখুন এইভাবে আমি ফাটিয়ে নেব। বন্ধুরা, ব্যাটারটা এরকম পজিশানে রাখতে হবে। আমি এই ব্যাটারটাকে 5 মিনিট ধরে ভালোভাবে ফাটিয়ে নিয়েছি। এখানে চাইলে তোমরা একটু লেবুর রসও দিতে পারো, মিঠা সোঁটা যদি না থাকে, বা অল্প সামান্য ভিনিগার। এবারে আমি এটাকে সাইড করে রেখে দেব। দেখুন বন্ধুরা, এখানে আমি অল্প সামান্য রিফাইন অয়েল দিয়ে দিলাম, দিয়ে কারি পাতা কুচি দিয়ে দিলাম। দেখুন এইভাবে আমি কারি পাতাটাকে হালকা হাতে ভেজে নিয়েছি। আর এখানে যে আমি উপকরণগুলো নিয়েছি সব আমি একটু হালকা রোস্ট করে নেব। দেখুন এইভাবে আমি সব দিয়ে দিলাম। অল্প সামান্য লবণ দিলাম, তারপরে আমি একটু গোলমরিচ গুঁড়ো দেব, দিয়ে আমি 2 থেকে 3 মিনিট একটুখানি হালকা হাতে রোস্ট করে নেব। দেখুন বন্ধুরা, এর মধ্যে আমি এবারে এই দেখুন চীনা বাদাম ভাজা, এটা আমি একটুখানি ফাটিয়ে নিয়েছি, এইভাবে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি এবার নামিয়ে নেব। আমার এই পাউরুটির যে স্যান্ডউইচটা বানাবো তার জন্য আমার মশলা রেডি। বন্ধুরা, আমি এইভাবে নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি এইভাবে বানিয়ে নিয়েছি কিছু সবজি দিয়ে। অনেক সহজ উপায়ে আজকে আমি একটা অন্য রকম স্যান্ডউইচ করে দেখাবো, ডিম ছাড়া। বন্ধুরা, আমি এইভাবে বানিয়ে নিয়েছি। এবারে আমি কিভাবে স্যান্ডউইচটা বানাই আপনাদেরকে দেখিয়ে দেব। দেখুন বন্ধুরা, এখানে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি। আমি এখানে ননস্টিক নিইনি, এমনি নর্মাল বাড়িতে থাকা রুটি বা পরোটা বেলা তাওয়া নিয়েছি। এর মধ্যেই আমি স্যান্ডউইচটা বানিয়ে দেখিয়ে দেব। দেখুন বন্ধুরা, এখানে আমি অল্প সামান্য রিফাইন অয়েল দিয়ে দিলাম, দিয়ে আমি এইভাবে গ্যাসের ফ্লেমটা একদম লো মিডিয়ামে রাখতে হবে। দেখুন এইভাবে আমি নিয়েছি। এবারে যে আমি ব্যাটারটা বানিয়েছি, দেখুন এই ব্যাটারটাকে আমি এর মধ্যে দিয়ে হালকা হাতে ঘুরিয়ে নেব। দেখুন দেখুন বন্ধুরা, আমি এইভাবে হালকা হাতে একদম একটা গোলা রুটির শেপ দিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে
একদম অতি সহজে একটা দুর্দান্ত রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি 2টো পাউরুটি দিয়ে দিলাম। দেখুন এখানে আমি 2টো পাউরুটি দিয়ে দিয়েছি। এবারে আমি এখানে আমার বানিয়ে রাখা কিছু সবজির মিশ্রণ এর মধ্যে আমি এইভাবে, দেখুন এইভাবে আমি ভরে দিচ্ছি। দেখুন ওইভাবে আমি ভরে দিয়েছি। এবারে আমি এইভাবে এক পিঠ এখানে তুলে দেব। দেখুন কত সহজে হয়ে যাচ্ছে। তোমরা চাইলে ননস্টিকের তাওয়া নেবে, তাতে জিনিসটা আরও সুন্দর হবে। এখানে আমার কাছে ননস্টিকের তাওয়া নেই, ওই জন্যে আমি বাড়িতে বানানো তাওয়া দিয়েই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে বানায়। এখানে আমি একটুখানি রিফাইন অয়েল একটু দিয়ে দিলাম। দেখুন দিয়ে আমি এইভাবে আবার উল্টে দেব। একদম সহজ উপায়ে আমি একটা দুর্দান্ত রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন একদম অন্যরকম একটা স্যান্ডউইচ তৈরি হয়ে গিয়েছে। এবারে আমি কেটে কেমন হলো দেখিয়ে দেব। দেখুন আর একটা আমি বানিয়ে নেব। আমার এটা বানানো পুরো রেডি। এখানে একদম সময় লাগে না, ঝটপট হয়ে যায়। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। পুরা আমি এবার নামিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। এবারে আমি এইভাবে নামিয়ে নেব। বন্ধুরা আবার আমি এই যে ব্যাটারটাকে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আবার আমি একটা পাতলা রুটি বানিয়ে নেব। দেখুন এইভাবে অতি সহজে আমি কিভাবে বানিয়ে নিচ্ছি। দেখুন দিয়ে আবার আমি 2টো রুটি পরস্পর এইভাবে সাজিয়ে দেব। দিয়ে আবার আমি মিশ্রণটাকে এর মধ্যে দিয়ে দেব। দেখুন এইভাবে আমি ভরে দেব। দিয়ে আমি আবার হালকা হাতে এইভাবে তুলে নেব। দেখুন দেখুন বন্ধুরা আমি এইভাবে আর একটা বানিয়ে নিয়েছি। ওটা একটু লম্বা শেপ দিয়েছি আর এটা একদম চৌকো শেপ দিয়েছি। তোমরা চাইলে তোমাদের মতো করে শেপ দিয়ে নিতে পারো। দেখুন কত সুন্দর হচ্ছে। এবার গ্যাসের ফ্লেমটা একদম হাই করে দিয়েছি। দিয়ে আমি এইভাবে সবগুলো রেডি করে নিচ্ছি। কত সুন্দর, কত অতি সহজে একটা সুন্দর স্যান্ডউইচ তৈরি হয়ে গেল। বন্ধুরা এইভাবে আমি আর একটা বানিয়ে নিয়েছি। আর একটা আমার আছে, ওটা আবার আমি বানিয়ে আপনাদেরকে কত সুন্দর একটা স্যান্ডউইচ ঝটপট তৈরি হয়ে যায়। দেখুন এখানে আমি আবার রিফাইন অয়েল দিলাম। দিয়ে আমি যা আমার ব্যাটার আমি বানিয়েছিলাম আমার 5টা রুটির মধ্যে লেগে গিয়েছে, কোনো অসুবিধা হয়নি। দেখুন দেখুন আমার এখানে আমি এইভাবে আবার আমি মিশ্রণ দিয়ে অতি সহজে আমি বানিয়ে দেখিয়ে দিলাম। দেখুন কত সুন্দর হয়েছে। এবারে আমি এর কানাটা এইভাবে এর উপরে তুলে দিলাম। এইভাবে আমি উল্টে দিলাম। দেখুন কত সুন্দর হয়েছে, একদম ঝটপট। আজকের রেসিপি আমার খুবই সহজে আর অল্প উপকরণে দুর্দান্ত একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো আর আমার পাশে থেকো। আর কেমন হয়েছে এটাকে আমি কেটে ভালোভাবে দেখিয়ে দেব কত সুন্দর হয়েছে।
বন্ধুরা কত সুন্দর হয়েছে। আমি একটা চাকু দিয়ে ভালোভাবে কেটে দেখিয়ে দিচ্ছি। এর ভিতরটায় কি সুন্দর পুর ভরা একটা স্যান্ডউইচ তৈরি হয়েছে, কোনো ঝামেলা নেই। তোমরা চাইলে বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে নিতে পারো। দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন, এই দেখুন, একদম অতি সহজে আমি বানিয়ে নিয়েছি। আমি এটাকেও আমি এইভাবে কেটে দেখিয়ে দেব কত সুন্দর হয়েছে। এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর এইভাবে একবার হলেও বানিয়ে স্যান্ডউইচ খেয়ে দেখো, দুর্দান্ত লাগে। দেখুন বন্ধুরা, আমি এইভাবে সবগুলোকে পিস করে কেটে নেব। দেখুন এটাকেও আমি কেটে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। আমার মিসকার রান্নাঘরে যদি নতুন বন্ধুরা হয়ে থাকো, আমার এই চ্যানেলে মিসকার রান্নাঘরে সাবস্ক্রাইব করে দিও এরম নতুন নতুন রেসিপি পেতে। দেখুন সবাই ভালো থেকো, সুস্থ